আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ের কিছু কিছু অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। সেক্ষেত্রে আজ বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলায় আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতদিন থাকতে পারে বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, পরবর্তীতে আপনার মেঘলা আকাশ তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করব এবং শীত কতটা কী পড়বে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 পরগনা এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। তবে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া আর দুর্গাপুর, এদিকে সুরি, এদিকে আপনার মুর্শিদাবাদে বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। মালদাতেও কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। এদিকে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা এই অবস্থানে অবস্থান করছে ঝাড়খণ্ডের কাছাকাছি, আর যার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে আসছে, যার প্রভাবে কিন্তু এই মেঘটা তৈরি হচ্ছে আর কি। আর আগামী 24 ঘন্টার মধ্যে এই মেঘটা আরও গভীর হবে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে আপনার মেঘ দেখা যাচ্ছে না। আর আপনার ত্রিপুরায় মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী জানাচ্ছে, তারপরে আমরা তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 6 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ মানে 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 8 তারিখের সকালের মধ্যে কেবলমাত্র আপনার দার্জিলিংয়ে বৃষ্টি, অর্থাৎ আজ যেটা হচ্ছে দার্জিলিং এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর বাকি আপনার 8 থেকে 11 তারিখের সকাল পর্যন্ত কোথাও কিন্তু বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বর্ধমান, বর্ধমান, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আপনার 7 থেকে 11 তারিখের সকাল পর্যন্ত কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে সেভাবে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দুপুরের দিকে আপনার মেঘলা হচ্ছে আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। তবে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা এবং দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে, গভীরভাবেই মেঘলা থাকছে। আর সেই সঙ্গে আপনার এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরের যে বিভাগ রয়েছে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহের কিছু কিছু অংশ এগুলোতে মেঘলা আকাশ থাকছে। খুলনা, বরিশালের কিছু কিছু অংশে মেঘলা আকাশ থাকবে আর কি দুপুরের দিকে। ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, রাতের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে। রবিবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রে আপনার মালদা, দিনাজপুর আর মুর্শিদাবাদে কিছু কিছু অংশে গভীরভাবে মেঘলা আকাশ থাকবে। বাকি আপনার সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের দিকে সর্বত্রই আকাশ পরিষ্কার। সোমবার আপনার 8 তারিখ হচ্ছে, সেক্ষেত্রে আপনার সকালের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, দুপুরের দিকেও আকাশ পরিষ্কার। 9 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে 9 তারিখ এখানে কিন্তু একটি আপনার নিউ দিল্লির কাছাকাছি মানে দিল্লির কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো এর প্রভাবে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ক্রমশই আপনার এই বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে কিন্তু আপনার বৃহস্পতিবার নাগাদ মেঘলা আকাশ হবে, আর তার প্রভাবেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার 12 তারিখ, 13 তারিখ আপনার শনিবার, 14 তারিখ আপনার রবিবার এবং সোমবার। অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে 10, 11 তারিখ এবং আজ এবং কাল মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
এবার যদি আমরা তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা যে সম্ভাবনাটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছিল যে আপনার আগের আপডেটে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর বর্ধমান আর আপনার এদিকে ঝাড়গ্রামের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টি, কিন্তু আজকের যে আপডেটটি দিয়েছে সেটা বলছে যে শুধুমাত্র আপনার বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনার বিকেলের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সুরি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আপনার রাতের দিকে কিন্তু আকাশ পরিষ্কার, সেভাবে বৃষ্টি নেই। রবিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আপনার দুপুরের দিকেও আকাশ পরিষ্কার। সোমবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 9 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। বুধবার 10 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। তবে বুধবার দিন আপনার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে মেঘলা আকাশ থাকবে, হালকা ঝিরঝিরি হয়তো বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আজ আপনার 14 ছিল, আগামীকালকে ক্ষেত্রে 15 থাকবে, আর সোমবারের ক্ষেত্রে আপনার থাকবে 16, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে 16, বুধবারের ক্ষেত্রে 17, বৃহস্পতিবারের ক্ষেত্রে 17, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তবে আপনার 13 তারিখ মানে শনিবার, 13 তারিখ শনিবারের ক্ষেত্রে ফের এক ধাক্কায় তাপমাত্রা মানে আগের শনিবার 8 দিন পরে কিন্তু তাপমাত্রা আবারও কমবে। 13, 14 তারিখ হচ্ছে আপনার 13, অর্থাৎ আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী সপ্তাহে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি তৈরি হবে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।